সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একবার বসে আছেন এক জায়গায়, এক লোক সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে, নবীজিও পাশে বসা। এমন সময় নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ চুপ ছিলেন। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর একটা জবাব দিয়েছেন ওই গালি দেওয়া ব্যক্তিকে। তখন নবীজি সেখান থেকে উঠে চলে যাচ্ছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কি? ওই লোক আমাকে গালি দিল, আপনি তাকে কিছু বললেন না, বরং আমি যখন জবাব দিলাম আপনি উঠে গেলেন, এমন কেন? বলে আবু বকর, তোমাকে যখন ওই ব্যক্তি গালি দিচ্ছিল, তোমার পক্ষ হয়ে তার জবাব দিচ্ছিল আল্লাহর ফেরেশতারা। আদর্শ ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে শুধু নেয়ামত আর নেয়ামত। আমার নবী এমন একটা জাত, যার গোটা জিন্দেগির প্রতি সেকেন্ডে শুধু নেয়ামত আর নেয়ামত। আপনি এই একটা হাদিস শোনার পরে আপনি কি আর গালির রিপিট দিবেন কাউকে? আমাদের চিটাঙে তো একটা ট্রেন্ড হয়ে গেছে, অমুকুর ফুয়া, কথায় কথায় অমুকুর ফুয়া, কথায় কথায় অমুকুর ফুয়া। গালি, শুধু শুধু গালি, কোনো কারণ ছাড়া গালি, খেলার মাঠে গালি, রাস্তায় গালি, ব্রিজের উপরে গালি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই মুখ নবীর দুরূদ পড়ে, যেই ঠোঁট আল্লাহর জিকির করে, সেই জবান দিয়ে গালি আসতে পারে না। ঠিক কিনা কথা জোরে বলে। এখন আমরা মনে করি যে গালি দিলে বোধহয় সে নেতা। কথা বলেন, ঠিক কিনা বলেন না? অমুক যদি গালি দিতে পারে, এই বেটা অমুকুর ফুয়াইকায়, এই তমুকুর ফুয়াইকায়, এটা যখন বলে মনে করছে বাপরে বাপ, বহুত বড় লিডার না। হায় হায় হায়, আসল লিডার কে? যিনি মানুষকে একটা গালি দেওয়া ছাড়া, যার অনুসারী আজকে গোটা বিশ্বে 300 কোটি অনুসারী, 300 কোটি। আমার নবী একা একজন ডাক দিয়েছিলেন জাবলে আবু কুবায়েস পাহাড়ে। আজকে এই একজনের ডাকে পুরো পৃথিবীতে 300 কোটির উপরে মুসলমান। একটা গালি নবী কোনোদিন দিতে হয় নাই। আরে নবী তো অনেক উপরে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতে একটা গালি কোনোদিন কাউকে দেন নাই। মুস্কি হেসে হেসে 90 লক্ষ মুসলমান বানিয়ে দিয়েছেন। আপনি শাহেনশাহ শ্রীকুটকে দেখেন, গালি তো প্রশ্নই আসে না, কোনো প্রতিবাদও নাই। আপনি ফেসবুকে কি লিখেন, কোথায় কি বলেন, এগুলো কি ওনারা জানে না? জানে সব। ওনাদের কথা হলো কথা বলা ছাড়া 1 কোটি মানুষ। জবাব দিচ্ছি না, তাও মুরাদপুরে মানুষ হাঁটতেছে না। আর জবাব দেওয়া ছাড়া যদি 1 কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত থাকে, জবাব দেওয়ার দরকার কি? তাহলে আমার নবীর আদর্শ নেন আপনি। এই প্রজন্ম যুব সমাজের মাঝে একটা ভয়ঙ্কর ভাইরাস হলো গালি। ঠিক কিনা জোরে বলেন না? শিশু শিশু, যুবক যুবক, কথায় কথায় গালি, কথায় কথায় গালি, কথায় কথায় গালি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা গালি দিবেন, কবরে একটা সাপ তৈরি হবে। আমার ওয়াজ দিছেন, কথা ক্লিয়ার, কাট একেবারে। একটা গালি দিবেন, মনে করেন কবরে একটা বিচ্ছু তৈরি করলেন। এটাও কিতাবে আছে। কবরের সবচেয়ে বেশি সাপ আর বিচ্ছু থাকবে, বিচ্ছু, যারা সবচেয়ে বেশি মানুষকে গালি দিয়েছে। নবীজি বলছেন তোমরা নিজের আব্বা আম্মাকে গালি দিও না। সাহাবায়ে কেরাম বলছে আমরা আমার আব্বা আম্মাকে গালি দিব মানে? হ্যাঁ, তোমরা যখন কারো বাপ মাকে গালি দিবা, সেটা তোমার আব্বা আম্মাকে দেওয়া হবে, যাকে দিচ্ছ তার উপর যাবে না। তাহলে আমার প্রজন্মকে বলবো, নবীজির এই আদর্শটা আপনি নেন। প্রথম আদর্শ আপনি নেন যে বদান্যতা। না থাকলে মাপ চাইবেন, থাকলে দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। এদিকে আপনি গণাছাড়া দিবেন, ওদিকে উনি গণাছাড়া দিবে। 2 নম্বর, জবান কন্ট্রোল, নো গালি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বের করে গোড়ায় ধরে ধরে টেনে ধরে রাখতেন। জিহ্বার গোড়ায় ধরতে পারবেন? কারো শক্তি আছে? নিজের জিহ্বা নিজে টেনে ধরে রাখতেন। কে উনি? আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া। এই পৃথিবীতে সমস্ত নবীদের পরে যার মকাম, তিনি সিদ্দিক আকবর। যার কবরের জায়গা নবীজির পাশে, যিনি গোটা জীবন নবীজির সাথে, যিনি নবীর পিছে নামাজ পড়েছেন, আবার যার পিছে নবী নামাজ পড়েছেন।
যিনি নবীর পিছে নামাজ পড়েছেন, আবার যার পিছে নবী নামাজ পড়েছেন, পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি নবীর ইমামতি করার সুযোগ পেয়েছিলেন, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি জিহ্বা টেনে ধরে রাখতেন, অথচ দুনিয়ায় দাঁড়িয়ে জান্নাতের টিকিট পেয়েছেন। আমার নবী বারবার বলেছেন, কেউ যদি জান্নাতি দেখতে চাও আবু বকরকে দেখো। ওনার কি দরকার জিহ্বা টেনে ধরে রাখার? হযরত ওমর বলছেন, আপনার জিহ্বা ছিঁড়ে যাবে। বলে ছিঁড়ে যাক, ছিঁড়তে দাও। কেন? বলে আমার ভয় হচ্ছে আমার মুখ দিয়ে কোনো কোরআন হাদিসের বাইরে এক শব্দ বের হয়ে যাচ্ছে কিনা। জবান দিয়ে একটা শব্দ কোরআন সুন্নাহর বাইরে বের হয়ে যেতে পারে, এই ভয়ে যিনি মুখের জিহ্বা হাতে ধরে রেখেছেন, তার নাম সিদ্দিক আকবর। আপনি কি বলতেছেন? এরপর ওই কবি বলছে, আল্লাহু আকবার, ওই কবি বলছে, দুশ্মন আ যায় তো চাদর ভি বিছা দেতে হ্যায়। পারবেন না ভাই, এই আদর্শ সম্ভব না। নবীজির এই চরিত্র নিতে পারবেন না এই প্রজন্ম, যেখানে আমরা একে অপরের সাথে 15 বছর কথা বলি নাই, শুধু সে ওই দল করে আমি এই দল করি, এই জন্য। কথা জোরে বলেন না, ঠিক কিনা? যেখানে আমরা 5 বছর 10 বছর 20 বছর কথা বলি নাই, যে ইতের মিক্কে নসাইস, ইতের লয় চা নখাইস, ইতের লয় বাত নখাইস, ইতের প্রোগ্রামর নজাইস, বস গরম হয়ে যাইব। কোথায় নবীর আদর্শ? দুনিয়ার একটা গাছের চেয়ার। ক্ষমতা এটা কি? ক্ষমতা, চেয়ার, পাওয়ার, এগুলো পরীক্ষা, ফিতনা। ক্ষমতা যখন আপনি নিজে নিজে নিবেন, ওখানে কোনো ধরনের সাহায্য আল্লাহ থেকে আসবে না। ক্ষমতা যখন আপনাকে মানুষ জোর করে দেবে, তখন আল্লাহর সাহায্য আসবে। আমরা কি করি? ক্ষমতাবানের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা তো এখন বর্তমানে জানেন কি জানেন, ওনার সাথে আমার সম্পর্ক আলেম হিসেবে এমনি হয়েছে, কিন্তু নেতার সাথে আমার সম্পর্ক এমনি হবে না। নেতাকে আপনি যত সালাম দেন, যত মহব্বত করেন, যত কিছু করেন, সম্পর্ক হইতে সময় লাগবে। কিন্তু যাইয়া যদি তার বিপরীত দলের নেতার গীবত করতে পারেন, জাগাত সম্পর্ক 3G স্টাইলে, ঠিক কিনা? কথা জোরে বলেন। এই হলো দুনিয়ার বর্তমান নিয়ম। আমার নবীর আদর্শ হলো, বন্ধুকে তো নবীজি পাশে রাখতেন, আপনজনকে তো ভালোবাসতেন, দুশমনকেও যিনি গায়ের চাদর বিছিয়ে বসাতেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।